২১ বছর পর আমরা জানতে পারলাম বা অনুমান করা যেতেই পারে যে সালমান শাহ সামিরার সঙ্গে কখনোই সুখী ছিলেন না। বিয়ে করে একসঙ্গে সংসার করলেও তারা পারিবারিকভাবে, সাংসারিকভাবে কখনোই সুখী ছিলেন না। যার কারণে ওই সময়ে সালমান শাহর সঙ্গে শাকিব খানের অর্থাৎ সালমান শাহর ২১ বছর পর এসে আমরা জানতে পারলাম যে সামিরার সঙ্গে সালমান শাহর খুব একটা ভালো সম্পর্ক ছিল না। পবিত্র বিয়েতে আবদ্ধ হওয়ার পরেও যে একটা সংসার টেকে না বা সংসারের মধ্যে অশান্তি লেগে থাকে তারা তার বড় প্রমাণ। এজন্য ওই সময়ে সালমান শাহর সঙ্গে শাবনূরের নাম শোনা যেত। তারা ভালো বন্ধু হলেও বিভিন্ন সময় তাদের প্রেমের গুঞ্জন শোনা গেছে। আর তাতে নাকি অশান্তি হয়েছে সামিরার পরিবারে। কিন্তু এত বছর পরে সে একটা বিষয়ে বলা যেতেই পারে যে সামিরার সঙ্গে যখন সালমান শাহ সুখে ছিল না তখনই শাবনূরের দিকে কিন্তু পা বাড়িয়েছে বা হাত বাড়িয়েছে। আসলে এই ঘটনার সঙ্গে কি মিলে যায় শাকিব খান এবং অপু বিশ্বাসের কথা? বা আসতে পারে বুবলির নামও? হ্যাঁ, হতেই পারে। এত বছর পর অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক করার পরেও, বিয়ে হওয়ার পরেও, বাচ্চা হওয়ার পরেও সে অপু বিশ্বাসকে ছেড়ে বুবলির কাছে চলে আসে। এই যে একটা টানপন, এটা কোথা থেকে হলো? আসলে এটা হয়েছে শাকিব খান এবং অপু বিশ্বাসের ঘরের বিভিন্ন অশান্তির কারণে। এই অশান্তির কারণে সামিরাকে ছেড়ে সালমান শাহ যেভাবে গিয়েছিলেন শাবনূরের কাছে বা যেত, ঠিক একইভাবে বুবলির কাছেও গিয়েছে শাকিব খান। এরকম কিছু এখন বর্তমানে শোনা যাচ্ছে। আসলে পুরুষ মানুষ যখন কারোর সঙ্গে সুখী হতে চায় না তখন দ্বিতীয় মানুষের হাত ধরে। আর তখন আমরা তাকে বিভিন্নভাবে দোষারোপ করতে পারি বা করে থাকি। আসলে তার ব্যক্তিগত বা ভিতরের কথা কিন্তু আমরা কেউ জানি না। তো এভাবে কিন্তু তারা মানে দুজনের বা এখানে ৪ জনই বলি, এদের গল্পটা কিন্তু প্রায় অনেক সময় মিলে যায়। তো এগুলো আমরা জাস্ট কল্পনা করতে পারি। তবে এর বাস্তবতা কতটুকু তা কিন্তু জানি না। তবে একটা বিষয় সত্যি যে সালমান শাহ একজন ভালো মনের মানুষ, এটা কিন্তু আমরা তার বিভিন্ন রকম প্রযোজক বা পরিচালকদের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বুঝতে পারি। বিভিন্ন সময় ক্যামেরা ধরা বা তাদের সঙ্গে খোলামেলাভাবে কথা বলা, সব শ্রেণীর লোকের সঙ্গে মেশা। তো সবকিছু মিলিয়ে বোঝা যায় যে সালমান শাহ ভালো ব্যক্তিত্ব। তো পরবর্তীতে তো যাই হোক এখন তারা কিভাবে নিজেদেরকে সংশোধন বা করবেন বা আ তাদের কিভাবে আমরা মিলে ধরতে পারি বা এই সময়গুলোতে কিভাবে তারা একত্রে ছিলেন, আমরা কিন্তু সঠিকভাবে বলতে পারি না। তবে একটা বিষয় কিন্তু বলা যেতেই পারে যে, তাদের ৪ জনের যে একটা কাহিনী, সেটা অনেকটা কাকতালীয়ভাবেই মিলে যায়। তো যাই হোক সেটা সঠিক হবে কিনা জানি না। একটা ভিডিও করার মতো একটা ইচ্ছা ছিল, তাই করলাম আরকি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।